যে কারণে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। 31 বছর বয়সী ওই চিকিৎসকের দেহের ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে, কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই অভিযোগ ওঠার পর ভারতের সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছে। নিহত তরুণী চিকিৎসক ছিলেন কলকাতার কাছে শহরতলি সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ডক্টর মৌমিতা দেবনাথ ছিলেন হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি। গত বৃহস্পতিবার রাতে টানা 36 ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন সেই তরুণী। রাতে অলিম্পিকে জেভলিন থ্রোর ফাইনালে ভারতের নীরজ চোপড়ার ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে 4 তলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত তরুণীর গোপনাঙ্গের পাশেই পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। পরে অবশ্য তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছে। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনিও বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন রাতের বেলা একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটির দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। পরে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের চাপে অভিযুক্ত ওই প্রিন্সিপাল গত সোমবার নিজের পদ ও সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তরুণীর বাম পায়ে, ডান হাতের আঙ্গুলে, ঘাড়ে ও ঠোঁটে মোট 11টি ক্ষত ছিল। সারা শরীরে নির্যাতনের যে ধরনের লক্ষণ পাওয়া গেছে তা থেকেই তার সহকর্মীরা মনে করছেন এই কাজ কিছুতেই একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। রাত দখল, মেয়েদের রাত দখল এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজ্যটির জেলার বিভিন্ন রাজপথে নারীরা পথে নেমে আসেন। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.